এই দোয়াটি যদি আপনি পাঠ করেন জীবনে আপনার আর কোনোদিন কঠিন রোগ হবে না। কঠিন রোগ থেকে মহান রব্বুল আলামিন চিরতরে মুক্তি দান করবেন। প্রিয় ভাই বোনেরা, আমরা সকলেই চাই যে আমাদের জন্য কোনো রোগ না হোক। সকলেই চাই সুস্থতার জিন্দেগি, যেন আমরা সদা সর্বদা সুস্থ থাকতে পারি। সেটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সদা সর্বদা কামনা করি। এবং সুস্থ থাকার জন্য যত ধরনের নিয়ম কানুন রয়েছে, যত ধরনের সতর্কতা রয়েছে, সেই সতর্কতা আমরা অবলম্বন করি, পরেও যেন আমরা সুস্থ থাকতে পারি। সকলেই চায় সুস্থতার জিন্দেগি। এমন কোনো লোক খুঁজে পাবেন না যিনি অসুস্থতায় ভুগতে চান, তারপরে রোগে আক্রান্ত হতে চান, এইরকম লোক আপনি খুঁজে পাবেন না। এই জন্য সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আপনি যদি সুস্থতার সাথে বাঁচতে চান তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো এই দোয়াটি আপনি পাঠ করুন। অবশ্যই অবশ্যই কঠিন রোগ আপনার থেকে মহান রব্বুল আলামিন দূর করে দিবেন। আর জীবনে কোনোদিন আর কঠিন রোগ হবে না। আর কঠিন রোগ যদি আপনার হয়েও থাকে, মহান রব্বুল আলামিন এই দোয়ার বরকতে, এই দোয়ার শক্তিতে, এই দোয়ার উসিলায় মাফ করে দিবেন, সেই রোগ থেকে মুক্তি দান করবে। এজন্য আপনি এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে, ভক্তি রেখে আপনি করুন। অবশ্যই অবশ্যই মহান রব্বুল আলামিন আপনাকে সুস্থতার জিন্দেগি নসিব করে দিবেন এবং আপনার শারীরিক সব ধরনের সুস্থতা দান করবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, এই দোয়াটি যখন আপনি পাঠ করবেন তখন আপনি মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, আপনি সব কিছু পারেন, সব শক্তির মালিক আপনি, সব শক্তির উৎস আপনি, আপনার শক্তির বাহিরে কিছুই নেই। আপনি যা বলেন তাই হয়, আপনার হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। তো আপনি যাই বলবেন, যাই করবেন সেটাই হবে। তো আপনি আমার রোগ ভালো করে দেন, আমি তো রোগে ভুগতেছি, বা কঠিন রোগ থেকে আমাকে আপনি মুক্তি দান করুন, আমাকে সুস্থতার জিন্দেগি নসিব করে দিন। তোর আগ পর্যন্ত যেন আমার আর কোনো ধরনের কঠিন রোগ না হয়, এবং শারীরিক যত ধরনের অসুস্থতা রয়েছে সেই অসুস্থতা দূর করে দিন, এবং চিরতরে সেই রোগ থেকে আমাকে মুক্তি দান করুন। এভাবে আপনি সেই দোয়াটি পাঠ করার পূর্বে অবশ্যই নিয়ত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা রেখে, ভক্তি রেখে এই আমলটি করবেন। তো এই আমলটি কখন আপনি করবেন? যে কোনো সময় করতে পারেন, তবে নামাজের পর যদি এই দোয়াটি পাঠ করেন তাহলে উত্তম। তার কারণ সেই সময় মন ফ্রেশ থাকে। আপনি নামাজের পরে সেই দোয়াটি পাঠ করতে পারেন, আজানের পরে সেই দোয়াটি পাঠ করতে পারেন, বা শুক্রবার আসর থেকে মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই সময়টা দোয়া কবুলের সময়, সেই জুমার দিন আপনি সেই দোয়াটি পাঠ করতে পারেন। বা আরো একটু কষ্ট করে যদি আপনি পারেন, তাহাজ্জুদের নামাজের সময় আপনি সেই আমলটি করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই রোগ থেকে মুক্তি দান করবেন। সেই দোয়ার বরকতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটি যদি আপনিও পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার রোগ থেকে মুক্তি দান করবেন, চিরতরে আপনার রোগ থেকে মুক্তি দান করবেন। কঠিন রোগ আপনার জীবনে আর হবে না। মহান রব্বুল আলামিন চিরতরে আপনাকে মুক্তি দান করবেন। এই জন্য আমার দেখার নিয়ম অনুযায়ী এই দোয়াটি আপনি পাঠ করুন, মুখস্থ করে নিন। একটু কষ্ট করে হলেও আপনি মুখস্থ করে নিন। যদি আপনার একটু কষ্ট হয় তো আপনি একটু সময় ব্যয় করে এই দোয়াটি আপনি মুখস্থ করুন। আপনি অনেক উপকৃত হতে পারবেন, লাভবান হয়ে যেতে পারবেন। তো সম্মানিত আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, দেখা যায় আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে হসপিটালে আমরা দৌড়াদৌড়ি করি, তারপরে ডাক্তারের জন্য আমরা অনেক সময় অপেক্ষা করে থাকি, অনেক সময় ব্যয় হয়ে যায়। আমরা যদি আমাদের জন্য অল্প সময় ব্যয় করি এই দোয়া, এই আমল করতে পারি, তাহলে কিন্তু আমরা লাভবান হয়ে যাব। যে যত ধরনের রোগ, বিপদ, আপদ, বালা, মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে থাকেন। তো যিনি আমাদেরকে এই সবগুলো দিয়ে থাকেন, রোগ দিয়ে থাকেন, তারপরে যত ধরনের বালা মুসিবত রয়েছে সব মহান রব্বুল আলামিন দিয়ে থাকেন। সেই বালা মুসিবত থেকে তো মহান রব্বুল আলামিনই রক্ষা করতে পারবেন। তো সেই মহান রব্বুল আলামিনের যদি আমরা শরণাপন্ন হতে পারি, তার কাছে যদি আমরা বলতে পারি, দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি বলতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে নেবেন, আমলকে কবুল করে নেবেন। সেই উসিলায় আমাদেরকে চিরতরে রোগ মুক্তি দান করবেন। এই জন্য এই আমলটি করুন। তো আপনি যদি তাহাজ্জুদের নামাজের পরে আমলটি করতে পারেন তাহলে ভালো। তার কারণ হলো তাহাজ্জুদের সময় মহান রব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, কে অভাবগ্রস্ত রয়েছে, কে অসুস্থ রয়েছে, কে রোগে আক্রান্ত রয়েছে, কোনোভাবেই ভালো হচ্ছে না, আমার কাছে বলো। তোমার শারীরিক সমস্যা নিয়ে চিন্তিত রয়েছে, আমার কাছে বলো, অবশ্যই অবশ্যই আমি দূর করে দিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই গভীর রজনী
রজনীতে তাহাজ্জুদের সময় বান্দাদেরকে ডাকতে থাকে, আর তার ডাকের সাথে যদি আপনার ডাক মিলে যায়, সে ডাক দিল, আপনি সেই ডাকের সাড়া দিলেন, সেই ডাকের সাড়া দিয়ে আপনি তার কাছে আপনি কান্নাকাটি করলেন, রোনা জারি করলেন, তারপরে তার কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করে নেবেন। এই জন্য আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি আপনি পাঠ করুন। তো সেই দোয়াটি আপনি কিভাবে পাঠ করবেন? যে কোনো নামাজের পর আপনি পাঠ করবেন। নামাজের পরে যে কিছু তাসবিহ তাহলিল রয়েছে, সেই তাসবিহ তাহলিল পাঠ করে আপনি এই দোয়া পাঠ করা শুরু করবেন। তো আপনি যখন এই দোয়া পাঠ করবেন, এর পূর্বে আপনার গুনার কথা স্মরণ করে আপনি ক্ষমার উদ্দেশ্যে, তওবার উদ্দেশ্যে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফার যখন পাঠ করা হয়ে যাবে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আপনি মুহাব্বতে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই দোয়া পড়বেন। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনত। আমি আবার বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনত। এভাবে যখন এই দোয়াটি পাঠ করবেন, তখন মনে মনে নিয়ত করবেন, হে আল্লাহ, আমার সব ধরনের রোগ থেকে আপনি আমাকে মুক্তি দান করুন। যত ধরনের সমস্যা রয়েছে, চোখের সমস্যা, কানের সমস্যা, তারপরে শারীরিক সমস্যা, সব ধরনের সমস্যা আপনি দূর করে দিন। এভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বিশ্বাস রেখে এই আমলটি করুন। তারপরে যখন আপনার এই দোয়াটি পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি এই সূরাটি পাঠ করবেন, যে সূরাটি আমাদের সকলেরই জানা রয়েছে, সকলেই আমরা পারি। এমন কোনো মানুষ আপনি খুঁজে পাবেন না সেই সূরাটি পারে না। আর সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার অপর একটি নাম রয়েছে সূরাতুশ শিফা। এই সূরাতুল শিফা যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে মহান রব্বুল আলামিন আপনার কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন। জীবনে কোনো ধরনের কঠিন রোগ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দিবেন না। সেই সূরা ফাতিহা আমার দেখার নিয়ম অনুযায়ী এভাবে শুদ্ধ করে আপনি পাঠ করবেন। যেমন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এভাবে সূরা ফাতিহা আপনি কতবার পাঠ করবেন? সূরা ফাতিহা আপনি 41 বার পাঠ করবেন। সূরা ফাতিহা আপনি 41 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া মোনাজাত করবেন। দোয়া মোনাজাতের মধ্যে আপনার সব ধরনের চাওয়া পাওয়ার কথা বলবেন, আপনার অসুস্থতার কথা বলবেন, এবং 2-1 ফোঁটা চোখের পানি আপনি আপনার চোখ থেকে ঝরাবেন। যখনই চোখের পানি আপনি ঝরাবেন, চোখের পানি নিচে পড়ার আগেই মহান রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কত মহান রব্বুল আলামিন, তার কাছে বলার সাথে সাথে সেই দোয়া কবুল করে নেবেন, আপনার শারীরিক সুস্থতা দান করে দিবেন। এর জন্য যখনই অসুস্থ হয়ে যাবেন, আপনি কোরআনের শরণাপন্ন হবেন, কোরআনের দিকে চলে আসবেন, কোরআনের দিকে ফিরে আসবেন। তার কারণ কোরআন হলো মুমিনদের জন্য রহমত এবং শিফা। এই জন্য আপনি কোরআনের দিকে চলে আসুন, কোরআনের দিকে ছুটে আসুন, কোরআন মানুন, কোরআন পড়ুন, কোরআন অনুযায়ী আমল করুন, সুন্নাত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করুন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।